2018 সালের প্যানেল প্রত্যাশী আমরা শূন্য পদে নিয়োগের জন্য যোগদান দিয়েছি। আমার শ্রদ্ধেয় ভাই বলেছে আগে, আসলে আমাদের সমস্যাটা কি, আমরা কিসের জন্য আজকে এই জায়গায় জমায়েত হয়েছি সেটা আমাদের আমরা মূলত 2018 সালের যারা প্যানেল প্রত্যাশী, যারা ভাইভাতে টিকেছি, রিটার্নে টিকেছি, কিন্তু আমাদের কোঠাভিত্তিক ভাবে কোনো করা হয়নি। আমরা শূন্য পদে নিয়োগ চেয়েছি, কিন্তু ওইভাবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। আমাদের বড় ভাই বলেছেন এবং সে বিস্তারিতভাবে সবই বুঝিয়ে আপনাদের দিয়েছেন। তো আমার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই, আমি ভাইয়ের সাথে একমত। একইভাবে আমরা সবাই বঞ্চিত হয়েছি আমাদের নির্দিষ্ট অধিকার থেকে এবং আমাদের যোগ্য দাবি থেকে আমরা বঞ্চিত হয়েছি। কারণ তারা এই জায়গায় অন্যায়ভাবে লোক নিয়োগ দিয়েছে এবং অন্যায়ভাবে তো লোক তারা নিয়োগ দিয়েছে, এবং যে কোঠার ভিত্তিতে লোক নিয়োগ হয়নি, শূন্য কোঠায় হাজারো লোক ছিল, শূন্য কোঠা আমাদের নিয়োগ দেওয়া হতো, সে জায়গায় আমাদেরকে তারা দিনের পর দিন আশা দিয়ে গেছে এবং আমাদেরকে তারা দেখিয়ে গেছে যে হ্যাঁ আমাদেরকে আমাদের যোগ্য সম্মান দেওয়া হবে, কিন্তু তারা সেটা সম্মুখে এসে কেউ এই জিনিসটা বলেনি এবং অপ্রত্যাশিত ভাবে আমাদেরকে এই 6 বছর পর্যন্ত তারা আশা দেখিয়ে গিয়েছে। আমরা এই 6 বছর পর্যন্ত আশার আলো দেখে চলে আসছি, কিন্তু তারা এই জিনিসটা সঠিক কোনো সিদ্ধান্ত তারা আমাদের দিচ্ছে না, যার কারণে আজকে আমরা অসহায় হয়ে চূড়ান্ত পর্যায়ে আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আমাদেরকে দাঁড়াতে বাধ্য করেছে, কারণ আমরা ক্ষুধার্ত, নিপীড়ন এবং গরিব জনগণ, যারা শুধুমাত্র দুমুঠো দুবেলা খাবারের জন্য কষ্ট করে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের তো অর্থ নেই, আমাদের লোক নেই, আমাদের জনবল নেই, আমাদের আছে শুধু নিজেদের আত্মবিশ্বাস যে হ্যাঁ আমরা মেধাবী, আমরা স্বাধীন বাংলায় কেন আমাদের ন্যায্য পাওনাটা পাবো না। স্বাধীন বাংলায় আমরা যাদের বড় কর্মকর্তা আছে তাদের কাছে বলেছি, তারা দেখেছে বারবার যে হ্যাঁ আমরা চাকরি পাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা রাখি, তারা দেখা সত্ত্বেও জানা সত্ত্বেও কিন্তু তারা এই কথাটা কোনোভাবে তারা সামনে নিয়ে আসছে না। তাহলে আমরা কি বুঝবো যে স্বাধীন বাংলা কি এখনো স্বাধীন?